গত 2 সপ্তাহ যাবৎ আমরা আলোচনা করেছিলাম মুমিনের বৈশিষ্ট্য। কি সম্পর্কে? মুমিনের বৈশিষ্ট্য, মুমিনের কি গুণাগুণ। তো সেই সম্পর্কে আরও একটু আলোচনা করব ইনশাআল্লাহ আমরা এই সপ্তাহে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ফরমান, মুসলিম শরীফের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মুসনাদে আহমদ হাদিসটা আছে যে আলা উখবিরুকুম বিল মুমিন, আলা উখবিরুকুম বিল মুমিন, আমি কি তোমাদেরকে মুমিন সম্পর্কে খবর দেব না, জানাই দেব না যে কারা মুমিন, প্রকৃত মুমিন? তখন সাহাবায়ে কেরাম বললেন হ্যাঁ। ক্বালা মান আমিনাহুন নাস আলা আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, মুমিন, ইমানদার মুমিনের বৈশিষ্ট্য তো হইল এরকম যে মানুষ তার ধন সম্পদ এবং নিজের প্রাণের হেফাজতে থাকে, অপর কারোর কাছে তার নিজের জানেরও ভয় করে না, মালেরও যে ক্ষতি করবে, জানেরও ক্ষতি করবে সেটাও ভয় করে না, মালেরও যে ক্ষতি করবে সেটাও ভয় করে না, এরকম নিরাপত্তা দেয়, এরকম একটা নিরাপত্তাওয়ালা হইতে হবে। তাহলে সে কি মুমিনের বৈশিষ্ট্য তার ভিতরে থাকবে। তারপরের অংশ যেটা আপনারা সবাই জানেন যে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে প্রকৃতপক্ষে মুসলমান, ইমানদার মুমিন, মুমিনের বৈশিষ্ট্য তো তারাই আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি, তার মুখের কথার ভাষায় অন্য আরো অপর মুসলমান নিরাপদে থাকে। ধরেন আপনি একটা কথা বলছেন, যে শব্দটার শোনার কারণে ওকে ইঙ্গিত করে বলছেন, এই শব্দটা শোনার কারণে ও খুব অন্তরে খুব ব্যথা হয়েছে, কথাটা বলার কারণে ব্যথা দেওয়া যাবে না, কথা বলি। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, এবং হাতের কার্যক্রমের মাধ্যমে আঘাত করে, এইভাবে কোনো মুমিন, ইমানদার মুসলমানকে কষ্ট দেওয়া যাবে না। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, তাহলে প্রকৃত মুমিন, মুসলমান, ইমানদার মুমিনের বৈশিষ্ট্য এরকম বলা হইতে হইলে আমাদের কি কথাবার্তা, আচার আচরণ, চাল চলন, লেনদেন সব কিছু ভারসাম্য রক্ষা করতে হবে। হুট করে একটা বলে দিলাম, সে আঘাত পাইল, এর কারণে আপনাকে জবাবদিহিতা করতে হবে। এটাও এক প্রকার জুলুম হবে তার উপরে, এটা করা যাবে না। আমাদেরকে চলতে হবে একেবারে নরম ভদ্র হিসাবে। আরেক হাদিসে মিশকাতুল মাসাবিহ, এক হাদিসের কিতাবের নাম, ওখানে লেখা আছে যে আল মুমিনুনা হাইয়িনুনা লাইয়িনুনা কাল জামালিল আমস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুমিন হইল ওটের মতো ধীরস্থির এবং নম্র ভদ্র স্বভাবের। ইমানদার মুমিন ওটের মতো কেন? ওট দেখবেন আউলাদাউল্লা চলে না, ধীরস্থিরে ঠান্ডা মাথায় কি চলতে থাকে। ওকে হাদিসে এরকম বলা হয়েছে যে তাকে রশি দিয়ে বেঁধে যেদিকে টেনে নিয়ে যাওয়া হয় সে সেদিকেই যায়। ওটের যে মালিক সে যেখানে উঁচু পাথরে যদি বসতে চায় সে পাথরেই কি বসে যায়। তো এটাই বুঝাইছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুমিন হবে ওটের মতো ধীরস্থির নরম মেজাজের, ওটের মতো ধীরস্থির এবং নরম মেজাজের। ওট যেমন তার মালিক ওটের রশি ধরে যেভাবে তাকে টেনে নিয়ে যায় ওই দিকে যাইতে থাকে, কোনো গোরামি করে না, যেখানে বসতে বলে সেখানেই বসে পড়ে।
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঈমানদার মুমিনের বৈশিষ্ট্য ওইরকম হইতে হবে। আল্লাহ এবং আল্লাহর রাসূল কি বলছেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল কি বলছেন ওইটা আমার জন্য কল্যাণকর হোক অথবা আমার জন্য খারাপ হোক, সেটাই মানতে হবে। যেভাবে বলছে আল্লাহ রাসূল যেভাবে বলছে সেটাই কি আনুগত্য করে যেতে হবে, চাই এটা আমার উপকারে আসুক বা আমার ক্ষতি হোক। তবে ঈমানদার মুমিন ইসলামের কোনো বিধান মেনে, এটা মনে রাখবেন, কখনো কোনো ক্ষতি হবে না, পুরোটাই লাভ। যদিও বাহ্যিক দৃষ্টিতে দেখা গেছে কোনো একটা জিনিস যিনি একটু কমতি লাগতেছে, কিন্তু এটা মূলত আল্লাহর নিকট এটা কি না, কমতি না। অন্যদিক দিয়ে আপনার একটা সিস্টেমে চলে আসতেছে, বরকত কি চলে আসতেছে। এই জন্য রাসূল বলছেন যে মুমিন তার বৈশিষ্ট্য কি, ওটের মতো নরম ভদ্র স্বভাবের হবে। ওট যেভাবে যেদিকে নিয়ে যায় সে ওখানে যায়। তো মুমিন বান্দাকে যেভাবে আল্লাহ বলেন রাসূল বলেন যেভাবে চলতে বলেন সেম এইভাবেই কি করে সে চলে, তার দ্বিমত করতে চায় না, সচেষ্ট সর্বোচ্চ চেষ্টা তার থাকে সেভাবে চলার জন্য। এই জন্য সূরা নূরে 51 নম্বর আয়াত আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফেও এই কথাটা নিয়ে আসেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলেন যে ঈমানদার মুমিনদেরকে যখন আল্লাহ এবং আল্লাহ তার রাসূলের দিকে ডাকা হয়, ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম, রাসূল যখন তাদের মাঝে কোনো ফয়সালা করার জন্য ডাকা হয়, ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আই ইয়াকুলু সামি'না ওয়া আতা'না, তারা বলে আমরা শুনলাম এবং মেনে নিলাম, আমরা শুনলাম এবং মেনে নিলাম। সামি'না ওয়া আসাইনা করলাম না, সামি'না ওয়া আতা'না, সামি'না আমরা শুনলাম, ওয়া আতা'না মেনে নিলাম। তো আল্লাহ বলেন যে ঈমানদার মুমিন তাদের বৈশিষ্ট্য এরকম, যখন আমি আল্লাহ এবং আমার রাসূল যখন কোনো ব্যাপারে ফয়সালা করে দেয়, আল্লাহ এবং রাসূলের দিকে যখন রাসূল যখন ডাকে রাসূলের দিকে আল্লাহর দিকে, তখন ঈমানদার মুমিন তারা কি বলে, সামি'না ওয়া আতা'না, আমরা কি করলাম, শুনলাম এবং মেনে নিলাম। যদি শুনলাম এবং মেনে নিলাম করা যায় তাহলে কি কামিয়াব। আর অনেকে আছে না, আমরা আমাদের সাধ্য আছে, ক্ষমতা আছে, সব কিছু আছে, কিন্তু শোনে, এক কান দিয়ে শোনে আর এক কান দিয়ে বের করে দেয়, মানে না, তাহলে তো মুমিনের বৈশিষ্ট্য আমার ভিতরে রইল না। শুনতে হবে এবং মানতে হবে, সামি'না ওয়া আতা'না। আর যদি সামি'না ওয়া আতা'না করা যায় তাহলে ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, ওই সমস্ত লোক তারাই কি সফল কাম। সামি'না ওয়া আতা'না করলে তখন কি সফল কাম, আল্লাহ বলছেন। এখন আমরা তো সফল মনে করি দুনিয়ার দিক দিয়া কিছু হয়ে গেলে আমরা অনেক সফল কামিয়াব মনে করি। আপনি ঈমানদার মুমিনের বৈশিষ্ট্য থাকার পরেও যদি দুনিয়ার দিক দিয়ে আপনি সফল হন তো আলহামদুলিল্লাহ, ভালো, কোনো সমস্যা নাই। আর মুমিনের বৈশিষ্ট্য আপনার ভেতরে নাই, দুনিয়ার সফলই আপনি বড় সফল মনে করছেন, এটাকে আল্লাহ সফল বলে নাই। ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যখন আল্লাহ তার রাসূলের দিকে ডাকা হয়, লিয়াহকুমা বাইনাহুম আই ইয়াকুলু সামি'না ওয়া আতা'না, তখন ঈমানদার মুমিন বান্দারা
মুমিনের বৈশিষ্ট্য যাদের ভেতরে আছে তারা বলবে আমরা শুনলাম এবং মেনে নিলাম। ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, এবং ওই সমস্ত লোক যারা এই কাজটি করবে, শুনবে এবং মানবে, তারাই সফল কাম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাহ উভয় জাহানে তারা কি সফল কাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে সূরাতুত তাওবা ৭১ নম্বর আয়াতে আরো কিছু মুমিনের বৈশিষ্ট্য এখানে বলতেছেন, যে আয়াতগুলো আমি খুতবার শুরুতেই তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ বলেন যে মুমিন পুরুষ এবং মুমিন নারী তারা বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু স্বরূপ থাকবে। মুমিন ইমানদার মুমিন তারা একে অপরের কি থাকবে? বন্ধু 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 মনোভাব নিয়ে থাকবে। শত্রু তাকে দেখলেই মুখ ঘুরিয়ে ফেলে, সালাম কালাম নাই, এরকম না। সবার সাথে একটা বন্ধু সুলভ আচরণ করে চলতে হবে। হুসনে খুলুক। অন্য হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কাল কিয়ামতের ময়দানে আমাদের আমল কি করা হবে? ওজন করা হবে না? তো সবচাইতে বেশি ওজনের মধ্যে যে বাড়ি হবে, বাড়িতে কাজ দিবে উত্তম আচরণ, মানুষের সাথে উত্তম আচরণ করা, এটা মিজানের দাড়িপাল্লাতে নিচে নামিয়ে দিবে, ভারী করে ফেলবে। হুসনে খুলুক, উত্তম আচরণ করা, ভালো আচরণ করতে হবে। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই ইমানদার মুমিন তারা ভাই ভাই। আখুন এর জমা ইখওয়া, আখুন মানে ভাই, আর ইখওয়া মানে সমস্ত ভাই। তো ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা তোমাদের ভাইয়ে পরস্পরে কোনো দ্বন্দ্ব মতৈক্য থাকলে একে অপরে কয়েকজনে মিলে এটাকে সংশোধন করে মিলজুল করে দাও। এটাকে আরো আপনি কেরাসিন দিলে আরো জ্বালিয়ে দিও না, আরো আগুন লাগাই দিও না, কৌশলে এটাকে মিলজিল করে দাও। এটা হলো মুমিনের বৈশিষ্ট্য। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ওয়া আসলিহু, সালাহ ইসলাহ, সংশোধন করে দাও। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফা আসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, সংশোধনের ভেতরে থাকো, আগুন জ্বালিয়ে দিও না। ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন, আল্লাহকে ভয় করে কাজ করো, তাহলে তোমাদের উপর রহম করা হবে। তো আল্লাহ বলছেন সূরা তাওবা ৭১ নম্বর আয়াতে যে ওয়াল মুমিনুনা বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। মুমিন তারা কি করবে? একে অপরকে ইয়া'মুরুনা বিল মা'রুফ, তারা সৎ কাজের আদেশ করবে। সৎ কাজ নিজে করতেছে, আলহামদুলিল্লাহ, ভালো। সে নামাজ পড়ে তার ঘরে তার স্ত্রী, পুত্র, ছেলে, সন্তান, বাবা যদি নামাজ পড়ে, ছেলে না পড়ে ছেলেকে বলবে, ছেলে পড়ে বাবা পড়ে না বাবাকে বলবে। এই সৎ কাজের আদেশ সে সবসময় করতেই থাকবে, করতেই থাকবে। বলবেন হুজুর আমি তো বলতেছি শোনে না, তারপর আপনি বলেন, বলতেই থাকেন। আপনার প্রতিবার বলার বিনিময়ে আপনি ফজিলত আপনি পাইতেছেন, সে মানে না তার ব্যাপার। আপনি যতবার বলবেন ততবার আপনি ফজিলত পাইতেই থাকবেন। বলা বন্ধ করবেন না। মসজিদে চল, মসজিদ থেকে আসেন, নামাজ পড়েন, বলতেই থাকবেন। যত বলবেন তত ফজিলত পাবেন। না শুনুক আপনার কথা কেউ, কিন্তু আপনার বলার কারণে আপনি ফজিলত কি পেয়ে যাবেন। তো মুমিন ইমানদার তাদের বৈশিষ্ট্য ইয়া'মুরুনা বিল মা'রুফ, তারা কি করবে? সৎ কাজের আদেশ করবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজের কি করবে? নিষেধ করবে। সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ফরমান, মান রাআ মিনকুম মুনকারান, রাসূল বলেন যে কোনো ব্যক্তি যদি দেখে একটা অশ্লীল গর্হিত কাজ সমাজে হইতেছে, এটা অশ্লীল কাজ, খুবই গর্হিত কাজ, কোরআন হাদিস বিরোধী উদ্ভট কথাবার্তা, আচরণ,
গান বাজনা উদ্ভট আচরণ হইতেছে, করা হইতেছে, তোমার নজরে পড়ছে, মান রাআ মিনকুম মুনকারান, খারাপ কাজ দেখে কোনো ব্যক্তি ফালিয়ুগাইয়্যির বিয়াদিহি, যদি তোমার ক্ষমতা থাকে এটাকে হাত দিয়ে, তোমার এরকম পাওয়ার, তুমি চাইলে হাত দিয়ে এটাকে দূর করতে পারো, তাহলে তুমি হাত দিয়ে এটাকে কী করে দাও, দূর করে দাও। ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানি, হাত দিয়ে তুমি আক্রমণ করতে যে তোমার উপর আর 10টা পড়বে, তাহলে তুমি মুখ দিয়ে বলো। ফাইন লাম ইস্তাতি, মুখ দিয়ে বলতে পারো না, ফাবিকলবি, তাহলে তুমি তোমার অন্তরে দিল থেকে এই যে গর্হিত অশ্লীল খারাপ কাজটা হয়েছে সেই কাজটার প্রতি তুমি একটা ঘৃণা মনোভাব নিয়ে রাখো, তৃপ্তি অনুভব করো না। ওয়াযালিকা আযাফুল ঈমান, আর এটা একেবারে দুর্বল ঈমানের কি লক্ষণ। যদি আপনি হাত দিয়ে প্রতিহত করতে পারেন, মুখ দিয়ে বলতে পারেন, তাহলে মুমিনের বৈশিষ্ট্য আপনার ভিতরে থাকবে। ওয়ায়ুকিমুনা সলাতা ওয়া ইউতুনা যাকাতা, ঈমানদার মুমিন তারা নামাজ প্রতিষ্ঠা করবে, ওয়া ইউতুনা যাকাতা, তারা যাকাত আদায় করবে, ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলা, এবং তারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে, তাদের জীবনকে আল্লাহ এবং রাসূলের হুকুম অর্ডার মানার জন্য তাদের জীবনকে উৎসর্গ করে দিবে, বিলিয়ে দিবে। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, এই কাজগুলো যারা করবে, এখন বলা হইল যে উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, ওই সমস্ত লোক তাদেরকে আল্লাহ অচিরেই রহম করবেন। ইন্নাল্লাহা আজিজুন হাকীম, আর নিশ্চয়ই আল্লাহ তাআলা পরাক্রমশালী, প্রজ্ঞাময়। তারপরের আয়াত 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া'আদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর এই মুমিনের বৈশিষ্ট্য যারা অর্জন করতে পারবে, মুমিনের বৈশিষ্ট্য যাদের ভিতরে থাকবে, তাদের জন্য আল্লাহ তাআলা এখানে একটা ওয়াদা করছেন যে দেখো, তুমি যদি এভাবে পরস্পর হিংসা বিদ্বেষ না রাখে ঈমানদার মুমিন ভাই ভাই হয়ে চলো, একে অপরকে সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ তোমার নজরে পড়ছে তা থেকে বাধা প্রদান করো, যাকাত আদায় করো, হ্যাঁ, নামাজ পড়ো, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, আমি তো তোমাদের উপর রহম করবই। আমি আরও ওয়াদা করতেছি ওয়া'আদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত, এটা চাই তুমি পুরুষ মুমিন হয়ে করো অথবা মহিলা হয়ে করো, আমি ওয়াদা করলাম, আমি আল্লাহ ওয়া'আদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত, আমি আল্লাহ ওয়াদা করলাম মুমিন পুরুষ এবং নারীদের জন্য যে কী করব, আমি তাদেরকে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম, তাদেরকে জান্নাত দিব, এরকম একটি জান্নাত, সেই জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে। আমি এরকম জান্নাত দিয়ে দিব, সেই জান্নাতের নিচ দিয়ে কী হবে, নহর প্রবাহিত হবে। খালিদিনা ফিহা, আর সেই জান্নাতের মধ্যে তারা স্থায়ীভাবে থাকবে। ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন, এবং উত্তম আরামদায়ক স্বচ্ছ পরিপাটি আবাস এর ব্যবস্থা থাকবে তাদের জন্য স্থায়ীভাবে। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আর আল্লাহর সন্তুষ্ট সর্বশ্রেষ্ঠ, আল্লাহর সন্তুষ্ট সর্বশ্রেষ্ঠ। যালিকা হুয়াল ফাউজুল আযীম, আর ঈমানদার এই মুমিন হয়ে এই মুমিনের বৈশিষ্ট্যগুলো যদি আমাদের ভিতরে সেট করতে পারি, তাহলে এটাই আমাদের জন্য যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই আমাদের জন্য মহা সাফল্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে পাক্কা ঈমানদার মুমিনের বৈশিষ্ট্যগুলো আমাদের প্রত্যেকের ভিতরে